মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের মালিকানাধীন ৭টি দোকান থেকে বর্তমানে মাসিক ভাড়া আদায় করা হচ্ছে মাত্র ১,০৫০ টাকা। প্রায় ২৫ বছর আগে সম্পাদিত চুক্তির ভিত্তিতে নির্ধারিত এই ভাড়া এখনও বহাল থাকলেও চুক্তিপত্র একবারও নবায়ন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বর্তমান বাজার দর অনুযায়ী এসব দোকান থেকে প্রতি মাসে কমপক্ষে ২০,০০০ টাকা ভাড়া আদায় করা সম্ভব, কিন্তু দীর্ঘদিন ধরে ভাড়া পুনর্নির্ধারণ না করায় ইউনিয়ন পরিষদ উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তার আরও বলেন, চুক্তি নবায়ন না হওয়া এবং বাজার মূল্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ভাড়া বহাল থাকায় ইউনিয়ন পরিষদ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত চুক্তি পর্যালোচনা করে বর্তমান বাস্তবতার আলোকে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন। দোকানের একজন ভাড়াটিয়া ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, টেন্ডারের মাধ্যমে আমরা ৭ জন ৭টি দোকানের পজিশন ক্রয় করেছিলাম। সে অনুযায়ী আমি আমার দোকানের জন্য ইউনিয়ন পরিষদকে মাসিক ১৫০ টাকা জমিদারি ভাড়া দিয়ে আসছি। চুক্তিতে ভাড়া বৃদ্ধির বিষয়টি উল্লেখ ছিল কিনা তা নিশ্চিতভাবে বলতে পারছি না। চুক্তিপত্র দেখলে বিষয়টি জানা যাবে। এ বিষয়ে বাসাইল ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আক্তার হোসেন বলেন, তৎকালীন চেয়ারম্যান একটি চুক্তির মাধ্যমে দোকানগুলোর পজিশন ভাড়া দিয়েছিলেন। সেই চুক্তির ভিত্তিতেই এখনও ভাড়া আদায় করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিষয়টি নিয়ে পরিকল্পনা করা প্রয়োজন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সিরাজদিখান উপজেলা নির্বাহীর কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ইউনিয়ন পরিষদের রাজস্ব ও মানোন্নয়নের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।